কাঞ্চনজঙ্ঘা যে এক্সপ্রেস আছে সেই কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে আমি মাসে দুবার করে রায়গঞ্জ যাই। এখান থেকে ডালখোলা যাই, ডালখোলা থেকে নেমে আমি রায়গঞ্জে চলে বাসে, কারণ আমি যে কোম্পানিতে জব করি সেই কোম্পানির কাজের সোর্সে আমাকে রায়গঞ্জে মার্কেটে যেতে হয়। তো এটা আমার মাসে দুবার তিনবার করে আমার যেতে হয়। তো আজকে সেই বলতে নিয়ে আমি 4টের দিকে বাড়ি থেকে বেরিয়ে গেছিলাম, মানে কুচবিহার থেকে আমি 4:35 ট্রেন, সেটা আজকে 50 মিনিটের মতো লেট ছিল। 5:10-15 এরকম টাইমে ট্রেনটা ছাড়ে। এনজিপিতে গিয়ে যথারীতি ঠিক ছিল। এনজিপি পার করার পরে নিউ রাঙ্গাপানি বলে একটা স্টেশন আছে, সেই স্টেশনটা পার করার পরে মোটামুটি কিলোমিটার 2-2.5 এরকম কিছু হবে, একটা আইডিয়া বলছি। ওই জায়গায় গিয়ে ট্রেনটা দাঁড়িয়ে পড়ে, কারণ সে সামনে হয়তো সিগন্যাল পায়নি, সে দাঁড়িয়ে পড়ে। তো আমরা যথারীতি প্যাসেঞ্জার যেরকম বসেছিলাম, ট্রেন দাঁড়িয়ে থাকে এরকম বসেছিলাম, সবাই মোবাইল টোবাইল দেখছিলাম। তো কিছুক্ষণের মধ্যে জাস্ট 2-4 মিনিট 5 মিনিটের মধ্যে একটা বড় সড়ো ধাক্কা লাগে ট্রেনের মধ্যে। মনে হলো যে হয় ভূমিকম্প হলো বা ট্রেনটা খুব জোরে হঠাৎ করে চালিয়ে দিল। এরকম একটা জোরে ঝাটকা লাগলো দুবার। যে ঝাটকাটা কেউ সহ্য করতে পারেনি। যেমন একটা কামরার মধ্যে দুই পাশে তিনজন করে বসে, আবার এক পাশে দুজন বসে। তো দুপাশে যেই পাশে তিনজন ছিল, একজন আরেকজনের গায়ের মধ্যে গিয়ে পড়ে যাচ্ছে। এই করে এক বাচ্চাও ব্যথা পায়, সে পড়ে গিয়ে মাথায় চোট পায়, কারণ তার মা একজন ছোট বাচ্চা, তার মা সে বাচ্চাটাকে ধরতে গিয়ে তার মাও ব্যথা পায়। সেটা আমাদের ওই কামরার মধ্যেই ঘটনাটা ঘটে। এবং ওই মুহূর্তে একটা আতঙ্কের সৃষ্টি হয়েছিল আমাদের ওই কামরার ভিতরে, একটা আতঙ্কের সৃষ্টি হয়েছে, যে আতঙ্কের জন্য সবাই একটা ভয়ের মধ্যে ছিল। এবং সবাই যে যার নিজস্ব লাগেজ নিয়ে কোনো মতো করে ট্রেন থেকে বেরোতে পারবে, যে এই বগিটা মনে হয় উল্টে যাবে, ওই ভয়ের মধ্যে ছিলাম আমরা। তখন ওখান থেকে তাড়াহুড়ো করে আমরা বেরোই, কোনো মতো করে ওখান থেকে লাফ দিয়ে এদিক সেদিক করে বেরোনোর পরে ট্রেনের পিছনে যে দৃশ্যটা, সেই দৃশ্যটা খুবই খারাপ দৃশ্য। বাড়ি ফিরলেন কিভাবে বর্তমানে? আমি আমার দিকটা ঠিক চিন্তা বলতে না, সবাই ওখান থেকে বেরোচ্ছিলাম, কারণ সবাইকেই বেরোতে হবে। এবার যেই জায়গাটা আমরা যাবো বলে ভাবছিলাম, ওই জায়গায় যেতে পারিনি, রিটার্ন আমাদেরকে ঘরেই আসতে হবে। এখন ওখান থেকে বেরোবো কী হবে? তো সেই গ্রামের লোকে জিজ্ঞেস করলাম যে এখান থেকে হাই রোডটা কতদূর। তবে একটু টাইম লাগছে, পুলিশ প্রশাসন আসতে একটু টাইম লাগছে। যখন আমরা বেরিয়ে আসি তখন অ্যাম্বুলেন্স ঢুকছিল, ততক্ষণে গ্রামের লোক ওখান থেকে মোটামুটি 3-4 জনকে বের করেছে। কেবল সেই যে 3-4 জনকে বের করেছে তাদের অবস্থা সেটা দেখার মতন না। মর্মান্তিক এই ট্রেন দুর্ঘটনার এখনও পর্যন্ত রেশ কাটেনি এই ট্রেনে থাকা যাত্রীদের মধ্যে। কোচবিহার থেকে সার্থক পণ্ডিতের রিপোর্ট, লোকাল 18 বাংলা।